হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজ থেকে এমন কিছু প্রবলেম নিয়ে এসেছি যেই প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় আটকে গেছিল। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোন প্রবলেমগুলো কি লজিকে সলভ করছি সুন্দর আইডিয়া করতে পারবে এবং এরকম প্রবলেম এরপর থেকে যদি পরীক্ষায় আসে অনায়াসেই সলভ করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেবো ফার্স্ট প্রবলেমটা কি আছে। 2, 5, 9, 19, 37 এই কোশ্চেন মার্কে কি হবে। তুমি প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা আসার কি লজিক পাচ্ছ সেটা আগে লক্ষ্য করো। 2 থেকে 5 কি করে আসবে? আমি যদি 2 কে 2 দিয়ে গুণ করি, তার সঙ্গে 1 যোগ করি, তাহলে আমার 5 আসে। এবার 5 থেকে 9 কি করে আসবে? 5 কে 2 দিয়ে গুণ করি, সেখান থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে আমার 9 আসে। আবার 9 থেকে 19 কি করে আসবে? 9 কে 2 দিয়ে গুণ করব, গুণ করে তার সঙ্গে 1 যোগ করব, তাহলেই আমার 19 আসে। 19 থেকে 37, 19 কে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে সেখান থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে আমার 37 আসে। তাহলে প্যাটার্নটা আমি কি পাচ্ছি? 2 দিয়ে গুণ কিন্তু প্রত্যেকটাকেই হবে, একবার +1 -1 +1 -1 এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। তাহলে 37 এর কোশ্চেন মার্কের অ্যানসারটা কি করে পাবো? সবার প্রথমে 37 কে আমি 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে +1 করব না -1 করব। দেখো আমি শেষ করেছি -1 দিয়ে, তাহলে এরপর একটা +1 হওয়া উচিত। তাহলে এখানে +1 হবে, 37 দুগুণে 74, তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 75। তাহলে কত নম্বর অপশন হবে? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এটা কিন্তু সিপিও 2003 এ ছিল। তারপরের প্রবলেমটা আসো। 4, 8, 28, 80, 244 কোশ্চেন মার্ক। এটা অনেকটা করে যখন ইনক্রিজ করছে তোমার ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না, সেটা দেখা মাত্রই বুঝতে পারছো। তাহলে কি করে করবে? এরকম প্রবলেমগুলোয় প্রতিটা নাম্বার আসার কিছু একটা লজিক তোমাকে বের করতে হয়। 4 তুমি কিভাবে আনতে পারো? তুমি 2 এর স্কয়ার করে 4 আনতে পারো, কিন্তু এটা 2 এর স্কয়ার হলে এটা 2 এর কিউব, কিন্তু এটাকে কি করে নিয়ে আসবে? তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে। তাহলে অন্য রকম ভাবে তোমাদেরকে ভাবতে হবে। তাহলে কিভাবে ভাববে ভালো করে লক্ষ্য করো। আমি 3 টু দি পাওয়ার 1 করে দিই, 1 করে তার সঙ্গে 1 অ্যাড করে দিই, তাহলে কত হবে? 3 যোগ 1 সমান 4। এবার 8 কি করে পাবো? 8 কে আমি লিখতে পারি 3 স্কয়ার -1, 3 স্কয়ার মানে 9, সেখান থেকে 1 বাদ গেলে তাহলে আমার হয়ে যায় 8। তাহলে 28 কে কি করে পাবো? 28 কে আমি লিখবো 3 কিউব +1, 3 কিউব মানে 27, তার সঙ্গে +1 করলে আমার হয়ে যাবে 28। 80 টাকে তাহলে সেম লজিকে আমাকে আনতে হবে। 80 কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 -1। পরপর দেখো 3 এর পাওয়ার এক এক করে বেড়ে যাচ্ছে, 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4 মানে 81। এবার আমি কি করব? -1 করব, তাহলেই কিন্তু আমার 80 চলে আসে, যেটা এখানে আছে। +1 -1 +1 -1 এই সিকোয়েন্সে কিন্তু চলছে, আর 3 এর পাওয়ার এক এক করে বেড়ে যাচ্ছে। তাহলে এরপরে 244টা কি করে পাবো? সেম লজিকে পাবো। আমি লিখবো 3 টু দি পাওয়ার 5 +1 করব, 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243, তার সঙ্গে যদি 1 যোগ করা হয় 244 পাওয়া যায়। এইভাবেই তুমি 3 টু দি পাওয়ার 6 থেকে -1 করবে, কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। 3 টু দি পাওয়ার 6 করলে কত হবে? 3 টু দি পাওয়ার 6 করলে হয় 729, সেখান থেকে -1 করে দাও, 728 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। তোমরা কিন্তু লজিক গুলো খুব ভালো করে খেয়াল রাখো, পরীক্ষায় কিন্তু এরকম লজিক তোমাদেরকে দেয়, তাই তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। এই রকম ভগ্নাংশ দিয়ে যখন তোমাদের প্রবলেম দেবে তোমরা কিন্তু অনেক চিন্তায় পড়ে যাও। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি একটু ভালো করে লক্ষ্য করো লবগুলোর সংখ্যাগুলোকে, তারপরে লক্ষ্য করবে হরগুলোর সংখ্যাগুলোকে। লবগুলোর সংখ্যাগুলো কি লজিকে বাড়ছে সেটা আগে একটু বের করো। দেখো 1 থেকে 3 হচ্ছে +2, 3 থেকে 5 +2, 5 থেকে 7 +2, +2 করে করে যখন পরপর টার্মগুলো আসছে, তাহলে এরপরে +2 করে লবে অবশ্যই তোমার 9 হওয়া উচিত, এটা তোমাকে দেখেই বুঝতে হবে। এরপরে হরটা নিয়ে আসো। হরটাও দেখো 2 থেকে 4 গুণ 2, 4 থেকে 8 গুণ 2, 8 থেকে 16 গুণ 2, তাহলে এটাও কি হবে? 16 কে 2 দিয়ে গুণ করে 32 হবে। তাহলে 9 এর 32 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার।
পরের প্রবলেমটায় আসো। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখবে। কি প্যাটার্নে এটা হচ্ছে খুব ভালো করে খেয়াল রাখো। 8, 28, 116, 584 কোশ্চেন মার্ক, এটা যে পরিমাণ ইনক্রিজ করছে সেটা দেখে বোঝাই যাচ্ছে অবশ্যই গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। কিন্তু গুণ করার পরে আর কি করতে হবে সেটা ভালো করে লক্ষ্য করো। তোমরা দরকার হলে পজ করে একটু করার চেষ্টা করো, দেখো কি করে করবে। 8 থেকে 28 কি করে আসতে পারে? তুমি যদি 8 কে 3 দিয়ে গুণ করো কত হয়? 8 3 24, এরপরে 24-এর সঙ্গে 4 যোগ করো তাহলে কিন্তু তোমার 28 হয়। এবার 28 থেকে 116 কি করে হবে? আমি 28 কে আগে 3 দিয়ে গুণ করি। 28 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 8 24, 4 হাতে 2, 3 2 6 আর 2 8, 84। কিন্তু আমার এখানে কত আছে? 116। তাহলে 3 দিয়ে গুণ করলে আমার হবে না, এখান থেকে এটা ক্লিয়ার। তাহলে অন্য কিভাবে পাবো? আমি 28 কে 4 দিয়ে গুণ করে দেখি কি হয়। 4 8 32, 2 হাতে 3, 4 2 8, 9 10 11, 112। এবার 112 থেকে কিন্তু 116 আনা যাবে কি করে? +4 করে দিলেই আমার 116 চলে আসে। তাহলে একইভাবে 116 থেকে 584 আনা যায় নাকি একবার দেখে নেবো। এবার 116 কে তাহলে কত দিয়ে গুণ করবো, এটা কিন্তু তোমার কাছে প্রশ্ন। 3 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে গুণ করেছি, এরপরে 5 দিয়ে গুণ করব, তার কারণ এক এক করে বেড়ে যাচ্ছে। 5 দিয়ে গুণ করে দাও, কত হবে? 116 5 হয়ে যাবে 580। কত যোগ করব? প্রতিটাই যেমন 4 যোগ করেছি এখানেও 4 যোগ করব, তাহলে আমার 584 হয়ে যায়, যেটা এখানে আছে। তাহলে এখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা এই লজিকেই বের করব। 584 কে আমি আগে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করো কত হয়? 6 4 24, 4 হাতে 2, 6 8 48 আর 2 50, 0 হাতে 5, 6 5 30 আর 5 35। এবার কত যোগ করব? +4 অ্যাড করে দেবো, করে দিলেই আমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। 3508 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি তে আছে। তাহলে এইভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই প্রবলেমটা অনেকেরই এক্সামে আটকে গেছিল, তাই খুব ভালো করে লজিকটা তোমরা খেয়াল রাখবে। 2 8 16 128 এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি হবে? এটা একটা ইনক্রিজিং সিরিজ, তোমরা দেখা মাত্রই বুঝতে পারছো। এবার 2 থেকে 8 কি করে আসছে সেটার একটা লজিক তোমাকে বের করতে হবে। তাহলে কি করে আসছে? 2 থেকে 8, 2 এর সঙ্গে যদি +6 করা যায় তাহলে আমার 8 আসে। 8 থেকে 16, 8 এর সঙ্গে +8 করলে তাহলে 16 হয়। এবার 16 থেকে 128 কি করে আসবে? এটা তো অনেক বেশি অ্যাড করতে হচ্ছে। তাহলে এরকম অ্যাড করে কিছু আমার আসবে না, সেটা আমরা দেখা মাত্রই বুঝতে পারবো। তার কারণ অপশনগুলোর দিকে একটু তাকাও, অনেক বড় বড় অপশন আছে। তাহলে এত বড় বড় যখন অপশন আছে অবশ্যই গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এছাড়াও তৃতীয় ডিফারেন্সটা তুমি বের করতে গেলেই ওখানেই দেখতে পাবে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে এটা কিন্তু তোমাকে দেখা মাত্রই বুঝতে হবে। নাম্বারগুলো দেখবে আর বুঝতে পারবে কিভাবে করতে হচ্ছে। তাহলে আশা করে নেই 2 আর 8 যদি গুণ করি তাহলে আমার 16 হয়ে যায়। একই রকম ভাবে 16 আর 8 গুণ করলে আমার কিন্তু 128 হয়ে যায়। যে সংখ্যাটা বের করছি তার আগের দুটো সংখ্যাকে শুধু গুণ করে দিলেই পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে পাবো? 128 কে 16 দিয়ে গুণ করব, গুণ করে দিলেই কিন্তু আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাব। কত হয় দেখে নাও? 16 8 128, 128 এর 8 হাতে 12, 16 2 32, 32 আর 12 44 এর 4 হাতে 4, 16 1 16, 16 আর 4 20, 2048 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটায় আসো। 3 10 101 কোশ্চেন মার্ক। 3 থেকে 10 কি করে আসে? এক্ষেত্রে তো ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না, তোমরা দেখা মাত্রই বুঝতে পারছো। তার কারণ 3 নম্বর যে ডিজিটটা দেওয়া আছে সেটা অনেক বড়। 3 থেকে 10 আমি এইভাবে আনতে পারি, 3 এর স্কয়ার তার সঙ্গে যদি 1 করে দেই তাহলে কিন্তু আমার 10 হয়। আবার 10 থেকে 101 এই লজিকেই বেরায় কিনা? 10 এর স্কয়ারের সঙ্গে যদি 1 অ্যাড করে দেই তাহলে কিন্তু আমার 101 হয়ে যায়। তাহলে 101 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমি এইভাবেই বের করব। 101 তার স্কয়ার করে দেবো, তার সঙ্গে 1 যোগ করে দেবো। 101 তার স্কয়ার করলে কত হবে? 101 এর স্কয়ার করলে হয় 10201, তার সঙ্গে তুমি 1 অ্যাড করে দাও তাহলে কত অ্যান্সার হবে? 10202 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার।
আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে এবং পরীক্ষায় কিন্তু এইরকম প্রবলেমই তোমাদেরকে দেয়। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজি ম্যাথ। থ্যাংক ইউ।